নমস্কার, শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর তার থেকেও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকে যেও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহ বাড়ে। গ্রাম মানে সকাল 5টা সাড়ে 5টা বাজলেই সকলে কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। সকাল 6টা বাজলে সবার কাজ শুরু হয়ে যায়। আবার কেউ কেউ তো মাঠেও চলে যায়। আবার যার যেমন কাজ থাকে সে সেই রকম কাজে লেগে পড়ে। আমার কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে ওই 6টা মতো বেজে যায়। তো সকাল 6টার থেকে এই শীতকালের দিনে আমি কিভাবে কাজ গুছিয়ে করি একটার পর একটা, সেইটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কি করে বুঝবে বলো? সারাদিনে নানান ধরনের অনেক কাজ থাকে, সব কাজ তো আবার ভিডিওর মধ্যে আনাও যায় না, সব কাজ দেখানো সম্ভবও নয়। তাই যেটুকু পারি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালে ঝাঁটপাট, ঘর মোছা, থালা বাসন মাজা সমস্ত আমার হয়ে গেছে। তারপর তোমরা তো দেখলে আমি চা বিস্কুট খেয়ে নিলাম। তারপর চা খাবার যা বাসনপত্র হয়েছিল সেগুলো সব মেজে ধুয়ে নিয়ে এলাম। তারপর তো আটা একটু মাখালাম। সায়ন বলল আজ মুড়ি খাবো না, রুটি খাবো। তার জন্য আটা একটু মাখালাম, রুটি করব আর আলু ভাজা করব। তারপর এসে দেখি গ্যাসটাই তো আমার মোছা হয়নি। তার জন্য আগে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে তারপর রুটি আর আলু ভাজা করব। গ্যাসটা মুছে তারপরে গ্যাসের ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ এই ঘরটাই আমার ঝাঁট দিতে বাকি ছিল। আর সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো এই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে। তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টা পর আমি তোমাদের পরিবারে চলে যাব আর গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। চলো না সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যাই। কেউ কারো মনে হিংসা না রেখে একসাথে হাত ধরে যদি এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু সবাই একসাথে এগিয়ে যাব, আর না হলে তো পিছিয়ে যাব, তাই না বলো? তো ওদিকে আলু ভাজতে চাপিয়ে দিয়ে এদিকে দেখো রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ আমি না একবারে রুটি বেলতে আর সেঁকতে পারি না। তার জন্য প্রথমে আমি রুটিগুলো বেলে রাখছি, তারপর ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। ভাত করেছি, পেঁপে সিদ্ধ, ডাল আর চিকেন করেছি, আর করেছি একটু শাক ভাজা। তো দেখো এই যে চিকেনটা হচ্ছে আর বাকি সব রান্না হয়ে গেছে। চিকেনটা হয়ে গেলে নামিয়ে তারপর খাওয়া দাওয়াটা করব। তো এই দেখো বন্ধুরা, চিকেনটা কষা কষা করেছি।
সমস্ত রান্না বান্না করে তারপর দেখো সায়নকে ভাত খাওয়াতে বসেছি। এত বড় হয়ে গেল তাও এখনো ভাত খাইয়ে দিলে তবেই ভাত খাবে। কি বলবো আর, তার জন্য দেখো ভাতটা ওকে প্রথমে আমি খাইয়ে দিচ্ছি, তারপর আমি খাবো। এই শীতের রোদটা জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা, কি মিষ্টি যে লাগে রোদটা। খাওয়া দাওয়ার পরে দেখো একটু রোদের সামনে দাঁড়িয়েছি, আর জামা কাপড়গুলো দেখছি শুকনো হয়ে গেছে। যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলো আবার রোদে দিয়ে দিব, শুকনো হয়ে যাবে তারপর আবার তুলে নেব। তো এখন হচ্ছে রাত্রিবেলা বন্ধুরা, রাত্রে আমাদের দেখো চালের রুটি হবে, তার জন্য মা এদিকে চালের রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে একটা একটা করে ভেজে নিচ্ছি। জানি ভিডিওটা ছোট হয়েছে, তাও আর কি করব বলো, এখানেই শেষ করব ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতন চলো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতন টাটা।